ওই ব্যক্তি বলবে, আল্লাহ আমার আশা এখনো মিটেনি। ডান দিকটা সোনা ভর্তি মাঠ, বাম দিকটাও সোনা ভর্তি মাঠ, সামনের দিকটা যদি পেতাম তাহলে আমি পুরো পশ্চিম দিকে মুখ করে বসে যেতাম। ডান দিকে তাকাতাম সোনা ভর্তি, এটা আমার মাঠ, বাম দিকে তাকাতাম এটাও আমার মাঠ, সামনের দিকে তাকাতাম এটাও আমার মাঠ। তাহলে আমার আশা হয়তো বা মিটত যদি পশ্চিম দেওয়া হয়। এটা যদিও হাদিসে নেই, আমি তারপরেও বলছি, যদি পশ্চিম দিকটাও দেওয়া হয়, তারপরে তাকে যদি জিজ্ঞাসা করা হয় মিটেছে, সে ব্যক্তি বলবে না, আমার যদি পিছন দিকটা হতো তাহলে যেদিকেই ঘুরতাম সেদিকেই আমার, সেদিকেই আমার, এটা যদি হতো তাহলে হয়তো বা আমার আশা মিটত। এমন কথা বলবে। নবীজি বলছেন, বানু আদমের পেট ততক্ষণ পূর্ণ হবে না যতক্ষণ তার বুকের উপরে 3 খাবা মাটি না পড়বে, হাত্তা জুরতুমুল মাকাবির, যতক্ষণ তার বুকের উপরে 3 খাবা মাটি না পড়বে ততক্ষণ তার আশা মিটবে না। আমি আপনাদেরকে বলছিলাম সময় কত গুরুত্বপূর্ণ জিনিস, এ বিষয়ে বলতে গিয়ে আমি এত দূর পর্যন্ত এসেছি। তো আমাদের দুনিয়াতে থাকার সময়সীমা হলো সময়ের উপরে ডিপেন্ড করে। সময় যতদিন থাকবে ততদিন আমি আপনি থাকব। সময় শেষ হয়ে গেলে দালানকোটা হোক আর আপনার একেবারে ফুটপথ হোক, শিক্ষিত হোক চাই অশিক্ষিত হোক, ধনী হোক চাই গরিব হোক, কেউ কোনোদিন 1 সেকেন্ড থাকার সময় পাবে না। এ বিষয়ে কথাগুলি আমি বলছিলাম। এবার কান করে কথাগুলিকে আর একটু, কথাগুলিকে গভীরে নিয়ে যাওয়ার চেষ্টা করছি, কথাগুলিকে একটু বোঝার চেষ্টা করুন। আর আমি আপনাদেরকে মাঝে মধ্যে হ্যাঁ না জিজ্ঞাসা করব, অন্তত পক্ষে হ্যাঁ আর না এই কথাটা বলে অন্তত পক্ষে একটু আমাকে বক্তব্য রাখতে সহযোগিতা করবেন, এটা আপনাদের কাছে আন্তরিকভাবে আমার দাবি। এবার সময়ের উপরে কথা বলতে গিয়ে এবার আমি মেন জায়গাতে এসেছি। সূরাতুল আসর অবতীর্ণ হলো। অবতীর্ণ হওয়ার পরে সাহাবীদের কাছে সূরাতুল আসর তেলাওয়াত নবীজি করলেন। নবীজির তেলাওয়াত শুনে সাহাবায়ে কেরাম আলাইহিম আজমাইনরা এই সূরার ভিতরে আল্লাহ কি বলতে চেয়েছেন, সাহাবায়ে কেরাম আলাইহিম আজমাইনরা কিন্তু বুঝে গেলেন। এই জন্য এক সাহাবী অপর সাহাবীর সঙ্গে যখনই সাক্ষাৎ করতেন তখনই এক অপরকে বুকের সঙ্গে জড়িয়ে ধরতেন আর এই সূরাটা তেলাওয়াত করতেন। কেন তেলাওয়াত করতেন? তিনাদের ধারণা এটা যে আল্লাহ আমাকে যে সময়টি দিয়েছেন, হতে পারে এই সময়টি আমার জীবনের শেষ সময়। আপনার সঙ্গে আমার সাক্ষাৎ হলো, এরপরে আর সাক্ষাৎ না হতেও পারে। এই জন্য ভাই, আমি যদি কোনো ভুল তোমার কাছে করি, আল্লাহর হস্তে তুমি আমাকে মাফ করে দিও, ক্ষমা করে দিও, এই বলে এক অপরের মাঝে ক্ষমা চেয়ে নিতেন আর এক অপরে এই সূরা তেলাওয়াত না করা পর্যন্ত প্রস্থান করার চেষ্টা করতেন না। তাহলে বোঝা গেল বিষয়টি। এই জন্য ইমাম শাফি রহমতুল্লাহি আলাই, ইমাম শাফি উনি এ ব্যাপারে মন্তব্য করেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে 114টি সূরা অবতীর্ণ করেছেন মানুষের হিদায়াতের জন্য, গাইডের জন্য। তো আল্লাহ 114টি সূরা অবতীর্ণ না করে যদি একটি সূরায় অবতীর্ণ করতেন, সেই সূরাটাই হলো সূরাতুল আসর, তাহলে মানুষের হিদায়াতের জন্য যথেষ্ট হয়ে যেত, আর কোনো সূরা বা আয়াতের প্রয়োজন হতো না। এবার দেখুন, আমরা এই সূরাটা নামাজে পড়ি, কিন্তু পড়ি এই তাকাতি শেষ, কিন্তু এই সূরার ভিতরে আল্লাহ কি দিক নির্দেশনা দিয়েছেন, কি বলতে চেয়েছেন, এটা আমরা জানার চেষ্টা করি না, আমরা বোঝার চেষ্টাও করি না। নামাজে পড়তে হয় পড়েছি, মুখস্থ করতে হয় করেছি, এর ভিতরে আল্লাহ কি দিয়েছেন এটা আমরা জানার চেষ্টা করি না। তবে পূর্ব যুগের যারা গবেষক, এনারা গবেষণা করতে গিয়ে একজন বলছেন যে আমি সূরাতুল আসর তেলাওয়াত করি, আর আল্লাহ কেন এই সূরার ভিতরে সময়ের কসম করেছেন এটা আমার বুঝে আসে না, আমি জানতেও পারি না, জানার চেষ্টা করি কিন্তু আমি কোনোভাবে উপলব্ধি করে উঠতে পারি না। এমতো অবস্থায় একজন বরফ বিক্রেতা বরফের ঝুড়িটা মাথায় নিয়েছেন, মাথায় নিয়ে যেমন সকালে আমাদের এলাকাতে
হকারেরা এসে বলে মাছ নিবে গো মাছ, কেউ বলে সবজি নিবে গো সবজি। এই ধরনের আওয়াজ দেয় কি দেয় না? আপনাদের এলাকায় দেয় কি দেয় না? দেয়। ঠিক তেমনি একজন বরফ বিক্রেতা বরফের ঝুড়িটা মাথায় নিয়েছে আর এইভাবে বলছে, তোমরা তার উপরে দয়া করো, তার উপরে তোমরা মায়া করো, যার পুঁজি গলে যাচ্ছে, যার সম্পদ নষ্ট হয়ে যাচ্ছে। এই কথাটা যখন পূর্ব যুগের মনীষী বলছেন আমি শুনলাম, শোনার সঙ্গে সঙ্গে আমার ব্রেনের ভিতরে গেঁথে গেল, আমার বুঝ এসে গেল, এটাই হচ্ছে সূরাতুল আসরের তাফসীর ব্যাখ্যা। আপনারা এখনো বুঝতে পারেননি, এবার বুঝিয়ে বলছি, ভালো করে শুনে নেন। বরফ এমন একটা জিনিস, ওই বরফকে ঠান্ডা আবহাওয়াতে রেখে দিবেন, বরফ জমাট বেঁধেই থাকবে। ওই বরফকে যদি গরম উষ্ণ আবহাওয়াতে নিয়ে আসেন, যত সেকেন্ড যাবে ততই গলে পানি হয়ে যাবে, যত সেকেন্ড যত মিনিট যাবে বরফের দানাটা গলে 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 পানিতে রূপান্তরিত হয়ে যাবে। এমন একটা সময় এসে যাবে বরফের দানা বলে কিচ্ছু থাকবে না, সব গলে পানিতে রূপান্তরিত হয়ে যাবে। যাবে কি যাবে না? যাবে। কাজেই আল্লাহ পাক বলছেন, আমি আল্লাহ, পূর্ব যুগের মনীষী বলছেন, আল্লাহ পাক সময়ের গুরুত্ব দেওয়ার জন্য তিনি আসরের সময়ের কসম করে বলেছেন। তবে সময়টা কত গুরুত্বপূর্ণ জিনিস তিনি বোঝাতে গিয়ে এ কথা বলেছেন। তবে এবার আমি বলছি, ভালো করে শুনে নেন। আমার আল্লাহ আমার আর আপনার এই দুনিয়াতে থাকার ব্যাপারে তিনি হায়াত নামক ব্যালেন্সকে নির্ধারণ করেছেন। কি নির্ধারণ করেছেন? আজালিম মুসাম্মা, নির্দিষ্ট সময়কে আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। এবার সেই আল্লাহ বলছেন, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ পাক বলছেন, বান্দারে, আমি আল্লাহ যার জীবনে যেই সময় নির্ধারণ করে দিয়েছি, ওই এক সেকেন্ড আগেও মালাকুল মউত তোমার কাছে যাবে না, আর এক সেকেন্ড পরেও তোমার কাছে মালাকাল মউত আসবে না। আজালিম মুসাম্মা, নির্দিষ্ট সময়ে তোমার কাছে আসবে। ভাই, আমি আপনাদের জালসায় এসেছি, উদাহরণ দেওয়ার জন্য বলছি, মনে করিয়েন না যে সত্য। আপনাদের জালসায় আসার জন্য বাড়ি থেকে বার হয়েছি। আমার কাছে বা আমার ব্যাগে ধরে নেন 50,000 টাকা ছিল, দামি একটা মোবাইল ছিল। আস্তে আস্তে মোবাইল ব্যাগ সহ সব ছিনতাই হয়ে গেল। করুণ সুরে কান্না। আপনারা জিজ্ঞাসা করছেন, ভাই ইবাদুল্লাহ কাঁদছো কেন? আমি বলছি, ভাই আপনাদের জালসায় আসতে গিয়ে আমার সর্বনাশ। কি হয়েছে? রাত জাগার 50,000 টাকা আর দামি একটা মোবাইল ছিল, চোরেরা ছিনতাই করে নিয়েছে। আমার কান্না দেখে আপনাদের মায়া হলো। এতগুলো মানুষ, আপনারা বলছেন ভাই কাঁদিয়েন না, চোরের কি ধর্ম আছে, চুরি করে নিয়েছে, কে দেখি লাভ হবে। যাক, আপনার দেখে আমাদের মায়া হলো, এই জন্য আমরা সকলে মিলে একটা মোবাইল এবং 50,000 টাকা আপনাকে আমরা দেব। তো এতগুলো মানুষ মিলে একটা মোবাইল আর 50,000 টাকা আপনারা ইচ্ছা করলে দিতে পারবেন? হ্যাঁ অথবা না, একটু জিজ্ঞাসা করছি, পারবেন কি পারবেন না? আরে ভাই, আমি তো আগেই বলেছি, উদাহরণ দিচ্ছি, লাগবে না, হারাইনি, চাচ্ছি না, বোঝানোর জন্য বলছি। আপনারা একটা মোবাইল আর 50,000 টাকা দিতে পারবেন কি পারবেন না এতগুলো মানুষ মিলে? তারপরেও যে বুঝে আসছে না গো। একটা কথা বলি, শোনেন ভালো করে। এই ন্যাংড়া খোঁড়াই নাচনা নাচে, ন্যাংড়া খোঁড়াই নাচনা নাচে, কানাই বসা দেখে, বোবাই বসে ওয়াজ করে, ঠসাই বৈশা শোনে। ন্যাংড়া খোঁড়া নাচছে, ড্যান্স দিচ্ছে, চোখে যে দেখতে পায় না, নজরালি দেখছে। বুক ছদ্দি বুবা, কথা বলতে পারে না, এ বক্তব্য দিচ্ছে।
আর কানে যে শুনতে পায় না সে যদি বসে বসে শুনছে, পরিবেশটা কেমন মনে হবে? কেমন হবে গো? আপনারা কি আমাকে ন্যাংরা খোঁড়া মনে করছেন? ন্যাংরা নয়, খোঁড়া নয়, মনে করছেন 1 কুইন্টাল ওজন। 1 কুইন্টাল ওজন এই মালটা যেমন 1 কুইন্টাল এইভাবে করে চাগাইতেও পারি, 2-1 জনকে বক্সিং দিয়ে উড়িয়ে দিতেও পারি। মোটা আছি বলে মনে কিছু করিয়েন না, বিষয়টা ভালো করে বুঝেন। আমাকে আপনারা ন্যাংরা খোঁড়াও মনে করিয়েন না, আর আপনাদেরকে আমি অন্ধও মনে করব না। আর আমাকে আপনারা বোবাও মনে করিয়েন না, আর আপনাদেরকে আমি ঠসাও মনে করব না। আপনাদের কাছে হ্যাঁ আর না এতটুকু জানবো। যদি বুঝতে পারেন হ্যাঁ, না বুঝতে পারেন না, এতটুকু আপনাদের কাছে চাচ্ছি। এরপরে পাওয়া যাবে? এরপরেও বুঝে না। কোথায় থেকে এসছে রে আস্তক বাঙালি রে ভাই, যে এতগুলো মানুষ মিলে 50,000 টাকা আর একটা মোবাইল হারিয়ে গেছে। উদাহরণ বলছি, লাগবে না, তারপরে বলছি আপনারা দেব বলে ইচ্ছা করেছেন। ইচ্ছা করলে পারবেন কি পারবেন না? এই তো একটু একটু হয়েছে, একটু একটু হয়েছে। বাংলাদেশের শ্রোতাদেরকে একবার জিজ্ঞাসা চিহ্ন আসলেই, হ্যাঁ চিহ্ন আসলেই হ্যাঁ, বক্তা আরো চিৎকার করবে। 2 ঘন্টা 2.5 ঘন্টা বললেও বক্তার কোনো ক্লান্তি আসে না, মনে হবে 18 বছর যৌবন চলছে বক্তার। সেই জন্য আপনাদের কাছে হ্যাঁ না জিজ্ঞাসা করব, আশা করি আপনারা উত্তরটা দিবেন। তো এখন 50,000 টাকাও দিতে পারবেন, একটা মোবাইল কিনে দিতেও পারবেন। এখন বলুন, আমি বক্তব্য দিচ্ছি, আমার জীবন থেকে একটা সেকেন্ড সময় চলে গেল, মালাকাল মাউত এসে আমাকে বললে ইবাদুল্লাহ লেকচার খুব দিয়েছিস, আর চলবে না, চল। এবার আমি বলছি মালাকাল মাউতকে একটু সময় দেন, ওইখানে দাও, একটু সময় দেন। এবার বলছেন না সময় দেব না। এবার আপনাদেরকে আমি বলছি, ভাই আপনারা এতগুলো মানুষ আছেন, সবাই মিলে আমাকে একটা সেকেন্ড সময়ের জন্য একটু আবেদন করুন না। আর যদি তা না হয় আপনারা 1 সেকেন্ড করে সময় আমাকে একটু ধার দেন আপনারা। আচ্ছা, এভাবে করেও যদি চেষ্টা করেন, এরপরে যদি চেষ্টা করেন দিব বলে, বা মালাকাল মাউতকে যদি বলা হয় এত সুন্দর কথা চলছে, 1 মিনিট সময় আপনি সুযোগ দেন, এ কথা যদি বলা হয়, মালাকাল মাউত কি সুযোগ দেবে? 50,000 টাকার দাম বেশি হলো না একটা সেকেন্ডের সময়ের দাম বেশি হলো? একটা সেকেন্ড সময়ের দাম 50,000 কেন, গোটা পৃথিবী বিক্রি করে দিলেও সম্ভব নয়। কিন্তু এই সময়টাকে নিয়ে আমি আর আপনি কেমন ভাবে অপচয় করি। চায়ের দোকানে বসবো মুফতি সাহেব, আর এখানে যত মন্ত্রী বসবাস করে, মনে হয় আমাদের সংসদ ভবনে এত বড় মন্ত্রী থাকে না, আর এত বড় মুফতি থাকে মনে হয় সৌদি আরবে এত বড় মুফতি সাহেব নেই। ওখানেই যত ফতুয়া আর ওখানেই যত আইন পাস। কথা বলুন, ঠিক বলছি না ভুল বলছি? চায়ের দোকানে বসে বসে অপচয় করবে, তো অপচয় সময় অপচয় কারা করে? যারা অকেজো, যাদের কাজ নেই, যাদের বিদ্যা নেই, যাদের বুদ্ধি নেই, তারাই সময়কে অপচয় করবে। বিদ্বান বুদ্ধিমান ব্যক্তি যারা, তারা সময়কে কাজে লাগাবে। বলবেন কাজ নেই কি করবে? বয়স হয়ে গেছে, খেতে কাজ যদি না করতে পারে, কমপক্ষে তার নাতিপুতি থাকবে, নাতিপুতির পিছনে একটু সময় দিবে। লেখাপড়া জানলে নাতিপুতিকে লেখাপড়ার পিছনে একটু সময় দিবে, না হয় নাতিপুতিকে নিয়ে একটু আনন্দ করবে। চায়ের দোকানে বসে আড্ডা দেওয়াটা কোনো একটা ভালো মানুষের পরিচয় নয়। সময় অপচয় করা এটা কোনো বুদ্ধিমান ব্যক্তির পরিচয় নয়। সময় অপচয় তারাই করে যাদের বিদ্যা নেই, যাদের বুদ্ধি নেই, এরাই সময় অপচয় করে। কাজেই সময়কে যে যত মূল্যায়ন করেছে, সময় তাকে স্বর্ণ উজ্জ্বল শিখরে পৌঁছে দিয়েছে। সময়কে যে যত গুরুত্ব, মানে সময়কে যে যেভাবে অমূল্যায়ন করেছে, সময় তাকে তত খাদে ফেলেছে। এবার বলবেন ঘটনা কি তাই? আপনাকে একটু বোঝানোর জন্য বলছি। একটা ছেলে, 2 বন্ধু একই ক্লাসে পড়ে, একই ক্লাসে পড়ে। একটা ছেলে সদা সর্বদাই, আপনি কিছু বলবেন মনে করছেন নাকি? না খাবো না, ফেলে দেন, ওটা এটা ভিজে যাবে, এখানে একটা ভিজে যাবে, একটা সরিয়ে দেন। আর যদি কিছু বলার থাকে তাহলে বলেন। তো 2 বন্ধু একই ক্লাসে পড়াশোনা করে। একজন সময়কে মূল্যায়ন করে যথা সময়ে সিলেবাসকে পড়াশোনা করে সিলেবাসকে কন্ট্রোল করার চেষ্টা করে,
আর একটা ছেলে পড়াশোনা ঠিক মতো করে না, ইউটিউব, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, বন্ধু বান্ধবী নিয়ে সে পাগল। এবার পরীক্ষার হলে দুইজন বন্ধুই বসলো। একজন বন্ধু যে পড়াশোনা করেছে, প্রশ্ন না পাওয়ার পরেই সে তখন বলছে, যাক, যেগুলি পড়াশোনা করেছি, যা প্রশ্নই এসেছে আমার পক্ষে লেখাটা সম্ভব, প্রশ্ন পাওয়ার সাথে সাথে কলম ধরে রেডি লিখব। আর যে ব্যক্তি পড়াশোনা করেনি, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, বন্ধু বান্ধবী নিয়ে ব্যস্ত, ওই ব্যক্তি প্রশ্নটা হাতে পেয়ে বলছে, হাই হাত আল্লাহ আদরি, আমি এখন লিখবো কি, আমি তো কিছুই জানি না। আমার বন্ধু বান্ধবী, মেসেঞ্জার, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটার নিয়ে যে আমি ব্যস্ত ছিলাম, এখন আমি লিখবো কি করে? এই অবস্থায় কলমটা হাতে না থেকে মুখে কলমটা দিয়েছে আর ভাবছে, আহারে 3 ঘন্টা সময় পাস করব কি করে? আর এই ব্যক্তি কলম ধরে বলছে, 3 ঘন্টা সময় লিখতে 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 পার হয়ে গেছে, কখন 3 ঘন্টা গেল সময় পায় না, ওয়ার্নিং হয়ে গেছে। এই অবস্থাতেও লিখছে। মাস্টার বলছে, খাতা গোছ করে নেন, বেঁধে নেন। এরপরেও ছেলেটা বলছে, স্যার আমাকে একটু সময় দেন না, তাহলে আমার খাতাটা লেখা কমপ্লিট হয়ে যাবে। একবার আমি মিলিয়ে দেখে নিই কোনটা ছুটেছে। যে ব্যক্তি পড়াশোনা করেছে সে এ ব্যক্তি এ কথা বলবে, আর যে পড়াশোনা করিনি ও ব্যক্তি বলবে, শালা সময়টা পাস হবে কি করে? একবার প্রস্রাবখানায়, একবার পায়খানায়, একবার এর দিকে তাকায়, একবার ওর দিকে তাকায়, কলমটা একবার মুখে আর একবার প্রশ্নের উপরে দাগ দেয়। এরকম চলে কি চলে না? আবারও ভুলে গেছে রে। এইরকমই চলবে। ঠিক আমি আর আপনি এ দুনিয়ায় ইনকামের পিছনেও যদি সময় দিই, বৃদ্ধ বয়সে এই যৌবনকালের ইনকাম আপনি করেছেন, সময়কে মূল্যায়ন করেছেন, ইনকাম করেছেন, কাজে মনোযোগী হয়েছেন, বৃদ্ধ বয়সে এই ইনকাম করা অর্থগুলি বৃদ্ধ বয়সে আপনি ভাঙিয়ে ভাঙিয়ে খেতে পারেন। আর যে ব্যক্তি যৌবনকালকে অমূল্যায়ন করে এদিকে ওদিকে পার করেছে, বৃদ্ধ বয়সে হয় রিক্সা চালাতে হয়, না হয় লোকের কাছে সাহায্য চাইতে হয়। ঠিক এ দুনিয়াতে যারা সময়কে মূল্যায়ন করে ইবাদত করবে, তারা একদিন আরশের আজিমের নিচে ছায়া পাবে, জান্নাতের সঙ্গে কানেক্ট হবে কবরটা এবং জান্নাতে চলে যাবে। আর যারা সময়কে মূল্যায়ন করে ইবাদত করবে না, তারা হাইহাত আল্লাহ আদরি, আফসোস করবে, ভিখারির থেকেও খারাপ জীবন তাদের পরকালের জীবন চলবে। ঠিক আমি আপনাদেরকে একের পর এক পয়েন্ট ভিত্তিক কথাগুলিকে বলার চেষ্টা করছি। এবার ভালো করে কান লাগিয়ে কথাগুলিকে শ্রবণ করার চেষ্টা করুন। এবার একটা আরবি কবিতা পড়েছি, ওই কবিতাটা বলবো। কবিতাটা বলে মেন বিষয়ের দিকে দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করব। এবার শুনুন। মা মাযাফিদ দুনিয়া আহলাবুন ওয়া মা বাকিয়া মিনহুম আমালি ওয়াল ওয়াক্তু বাইনাহুমা দাইউন। আল্লামা আব্দুল কাইয়ুম রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলছেন, হে দুনিয়াবাসী, তোমরা শুনে নাও, তোমাদেরকে বোঝানোর জন্য বলছি, তোমরা কান করে শুনে নাও। মা মাযাফিদ দুনিয়া আহলামুন, তোমার জন্ম থেকে নিয়ে শুরু করে এ পর্যন্ত যে সময়টা তুমি অতিক্রম করে এসেছো, মনে করে নেন আমার বয়স 40, 1 থেকে নিয়ে 40 বছর সময়টি যে আমি অতিক্রম করে চলে এসেছি, এই সময়কালটি আজকে আমার কাছে স্বপ্নে রূপান্তরিত হয়েছে। এবার বলবেন কেমন করে? রাত্রিতে ঘুমের ভিতরে স্বপ্ন দেখি, ঘুমের ভিতরে স্বপ্ন দেখার পর ঘুম ভেঙে গেছে, স্বপ্ন পালিয়ে গেছে, কিন্তু স্বপ্নের স্মৃতিগুলি যেন চোখের সামনে জল 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 করে ভাসছে। কথা বলুন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে আমার আর আপনার জীবন থেকে মূল্যবান সময়টা পার হয়ে গেছে, কিন্তু অতিক্রম করে আসার দিনের স্মৃতিগুলি আজকেও যেন মনের ভিতরে, কল্পনার ভিতরে দিনের আলোর মতো চোখের সামনে জল 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 করে ভাসছে। এবার আল্লামা আব্দুল কাইয়ুম তিনি বলছেন, ওয়া মা বাকিয়া মিনহুম আমালি, তোমার সামনের যে দিনগুলি বাকি আছে, যে কদিন তুমি বাঁচবে, এই বিষয় নিয়ে তোমার কাছে আকাঙ্ক্ষায় পরিণত হয়ে আছে। এবার বলবেন কেমন আকাঙ্ক্ষায়? আপনি একজন কৃষক হিসাবে মাঠে কয়েক বিঘা ভুট্টা লাগিয়েছেন, ভুট্টা মারবেন, কাটবেন, বিক্রি করবেন, টাকা হবে,
বাড়ির ছাদ দিব। কেউ ছেলে পিলেকে লেখাপড়া করাচ্ছে, ডাক্তারি পড়ছে, তার বাপ মনে মনে তৈরি হয়ে আছে আমার ছেলে এই বছরে ডাক্তারি ডিগ্রি কন্ট্রোল কমপ্লিট করবে, এই অবস্থায় ছেলে আমার চাকরি পাবে, আর এই দক্ষিণ কাহালগাঁও গ্রামে আর থাকবো না, রায়গঞ্জ শহরে চলে যাব। আর ছেলের যদি ডিউটি পড়ে যায় শিলিগুড়িতে, তাহলে শিলিগুড়ি বিধাননগরের বা আমি ওই বাগডোগরা এয়ারপোর্টের আশেপাশে জায়গা ক্রয় করে ওখানে ফ্ল্যাট বানাবো। প্রত্যেকটা মানুষের মনের ভিতরে একটার পর একটা এরকম ভাবে আশা আকাঙ্ক্ষা জেগে আছে, আছে না নেই? এবার আল্লামা আব্দুল কাইয়্যিম তিনি বলছেন, ওয়াল ওয়াক্তু বাইনাহুমা দাইউন, তোমরা শুনে নাও, শুনে নাও, তোমরা এইভাবে ভাবতে 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 তোমার জীবনের যে মূল্যবান সময় আছে, ওই মূল্যবান সময়টি কখন কিভাবে পার হয়ে যাবে তুমি বুঝতে পারবে না। এমতো অবস্থায় মালাকাল মাউত তোমার প্রাণ পাখিটা নিয়ে চলে যাবে, বডিটা জমিনে আলুর বস্তা পচা হয়ে পড়ে যাবে, এই বডির আর কোনো মূল্য থাকবে না। এই জন্য একজন বাংলা কবি তিনি বলছেন, হাই রে মওত হাই কারণ ছাড়িলি, একে এক সবাকার ফানা করে দিলি, গেল দিন গেল মাস গেল রে বছর, যাইনি কেবল শুধু আয়ো গেল তোর, পাকা আম ঝুলিতেছে বোটায় রস নেই, কবে ঝড়ে পড়ে যাবে বেশি দেরি নেই, কোমর বাঁকালো তোর সাদা হলো কেশ, কোমর বাঁকালো তোর সাদা হলো কেশ, এখন কেবল বাকি কবরে প্রবেশ, নারীগণ কুটে ধান ঢিকিতে চাপায়া, নাড়াচাড়া করে কিন্তু হাত বাছাইয়া, তোমরাও সেই মতো যত বন্ধুগণ, করো কাজ বাঁচাইয়া ইমানের ধন, যাহা করো করো কিন্তু হইয়া সাবধান, বিনষ্ট না হয় যাতে অমূল্য ঈমান। নারে তাকবীর। গাছের ডালে পাকা আম ঝুলছে, বোটা থেকে রস শুকিয়ে গেছে, কোন বাতাসের কবলে ওই আমটা পড়ে যাবে কেউ কি বলতে পারবে? পারবে না। কখন বাতাস আসবে ঠাস করে পড়ে যাবে বলা যাবে না। জন্ম নিলাম যখন কেমন ছিল চেহারা, সেই চেহারা দিনের পর দিন কত পরিবর্তন হলো। মাথার চুলগুলি কালো কুচকুচে কুচকুচে ছিল, মাথার চুলগুলি আজকে পেকে সাদা হয়ে গেল। কত হুষ্টপুষ্ট তরুতাজা শরীর, এই তরুতাজা শরীরের হাড়গুলি ক্ষয় হয়ে মাজা কবর আর সোজা হয় না। চোখে এমনি এমনি দেখতে পেতাম, এই চোখে আজকে চশমা ছাড়া দেখা যায় না। এমনি দুর্বার গতিতে চলা যেত, সেই শরীর আজকে লাঠি ছাড়া চলা যায় না। ঠিক পাকা আমটা যেমন গাছের ডালে ঝুলছে, কখন চলে যাবে কেউ যেমন বলতে পারে না। আমি আর আপনি কখন চলে যাব, আল্লাহ কখন ডাক দিবে কেউ বলতে পারে না। এই জন্য কবি দুঃখ করে এ কথাটাই বলছেন। এবার আরবি একজন কবি, এই কবিকে সামনে রেখে আমি আর একটা কবিতা শোনাই। ওই কবিতা তিনি, ওই কবি তিনি কি বলতে চেয়েছেন এ দুনিয়া প্রসঙ্গে, কি বলছেন? তাল্লাকিদ দুনিয়া সালাসাতান ওয়া আতলুবান জাওজান সাওয়াহা ওয়া ইন্নাহা জাওজাতু সুইলা উবালি মান আতাহা। আরবি কবি তিনি দুঃখ করে বলছেন, হে দুনিয়াবাসী তোমরা শুনে নাও, শুনে নাও, আমি তোমাদেরকে একটা জিনিসের অভিজ্ঞতা বলছি, ভালো করে শুনে নাও। তাল্লাকি দুনিয়া সালাসাতান, ওরে দুনিয়া প্রেমিক, তোমরা দুনিয়ার প্রেমে পড়িও না, দুনিয়াকে তোমরা তালাক দিয়ে দাও, তালাকে মোগাল্লাজা করে দাও। বৈধ স্ত্রীকে যেমন 3টে তালাক দিয়ে দিলে তালাকে মোগাল্লাজা হয়ে গেলে বৈধ স্ত্রী যেমন অবৈধ হয়ে যায়, ঠিক তোমার জন্য দুনিয়া বৈধ, একথা সত্য। কিন্তু আমি কবি বলছি রে, তোমরা দুনিয়াকে তালাকে মোগাল্লাজা দিয়ে দাও, 3 তালাক দিয়ে দাও। তবে কেন বলছেন 3 তালাক দিতে? তিনি বলছেন শুনে রেখে দাও, এই দুনিয়াটাকে একটা ব্যভিচারিণী মেয়ের সঙ্গে তুলনা করেছে। একটা ব্যভিচারিণী মেয়ে, সে যখন ব্যভিচার করার জায়গায়, নির্দিষ্ট জায়গায় যখন বসে যায়, ওই মেয়েটার কাছে যে যায় তার সঙ্গে ব্যভিচার করে টাকা উপার্জন করে, সে মেয়েটা বলে না তোমার আব্বা এসেছিল, তোমার বাবা এসেছিল, আমার সঙ্গে ব্যভিচার করে গেলে করে গেল, তুমি কেমন করে করবে? তোমার মামা এসেছিল, তুমি ভাগনা হয়ে এসেছো আমার কাছে, তুমি কেমন করে করবে? এ কথা কোনো দিন ওই মেয়েটা বলে না, মেয়েটা কোনোদিন বললেও না বা বলবেও না। একটা মাস্টার, তোমার সঙ্গে আমি ব্যভিচারে লিপ্ত হব না। তুমি একজন ডাক্তার,
তোমার সঙ্গে আমি ব্যভিচারে লিপ্ত হতে পারবো না। তুমি একজন মাওলানা, তোমার সঙ্গে ব্যভিচার করতে পারবো না। অতএব ওই ব্যভিচারীর মেয়ের কাছে যে যাবে তার সঙ্গে সে ব্যভিচারে লিপ্ত হয়ে যাবে। ঠিক এই দুনিয়া সম্পর্কে তিনি বলছেন, এই দুনিয়াতে যে এসেছিল দুনিয়া তাকে খেয়ে বিদায় জানিয়ে দিয়েছে। এই দুনিয়াতে নবী জন্মগ্রহণ করেছিল, এই দুনিয়াতে সাহাবীরা জন্মগ্রহণ করেছিল, এই দুনিয়ায় চোর ডাকাত মস্তান বাটপার দুনিয়াতে আলেম থেকে নিয়ে শুরু করে কত রকমের মানুষই নিয়ে এসেছিল। দুনিয়া কোনো দিন কাউকে বলল না এটা নবী, এটা বিখ্যাত মানুষ, একে গ্রহণ করব না, এটা সাহাবী, একে গ্রহণ করব না, এটা কুখ্যাত ডাকাত সন্ত্রাসী, কেউ গ্রহণ করব না। কাজেই দুনিয়া কাউকে কোনোদিন বলল না আমি গ্রহণ করব না, তুমি দুনিয়াতে থেকে যাও, এ কথা যেমন কোনোদিন বলিনি, ঠিক এই দুনিয়া কাউকে কোনোদিন বললিনি, বলবেও না। দুনিয়ায় যে এসেছে দুনিয়া তাকেই খেয়ে বিদায় জানিয়ে দিয়েছে। এই জন্য কবি দুঃখ করে বলছেন, দুনিয়ার পিছনে না ছুটে আল্লাহর পিছনে তোমরা ছোটো। এ দুনিয়াকে তালাক দিয়ে দাও, মোগাল্লাজা বানিয়ে দাও, খবরদার এ দুনিয়ার পিছনে ছুটিও না, দুনিয়া তোমাকে ফাঁকি দিয়ে বিদায় জানাবে। এবার একটা হাদিস থেকে উদাহরণ দেব। আচ্ছা, আপনারা কেউ বিরক্ত হচ্ছেন না তো যে মাঝে মধ্যে উদাহরণ আর উদাহরণ, তোমার উদাহরণ শোনার জন্য এসেছি এ কথা বলতে পারেন বা ভাবতেও পারেন। যদি বলেন না উদাহরণ শুনবো না, শুধু কোরআনের আয়াত শুনবো, হাদিসের অনুবাদ শুনবো, সেদিকে আমি যেতে পারি। কাজে আপনারা যদি আমার এই বক্তব্য বুঝতে পারেন বা এখান থেকে শুনে যদি কিছু উপকৃত হব বলে মনে হচ্ছে, তাহলে আমি এই বিষয়ে আলোচনা করব। কেউ কি কিছু মনে করছেন এই বিষয়ে? কথা কি চলবে? আচ্ছা, এবার হাদিস থেকে উদাহরণটা দেব। উদাহরণটা কি? দুনিয়া সম্পর্কে উদাহরণ। আমরা অনেকেই ঘর ভাড়া নিই না, অনেকেই আমরা ঘর ভাড়া নিই। তো ওই ঘর ভাড়া নেওয়ার সময় ঘর মালিকের সঙ্গে কন্ট্রাক্ট হয়, এগ্রিমেন্ট হয় যে ঘর কত বছরের জন্য তুমি আমার কাছে চাচ্ছ বা তুমি কত বছরের জন্য আমাকে ঘর দিবে, এরকম কিন্তু একটা এগ্রিমেন্ট হয়। হয় কি হয় না? হয়। দেখুন, মনে করে নেন 10 বছরের জন্য একটা ঘর এগ্রিমেন্ট হলো। এই 10 বছরের মতো ঘরটা নিয়ে আপনি ঘরটা আমার নাকি পরের ভুলে গেছেন, এই ঘরটাকে সুন্দর করে লাইট দিয়ে, কাঁচ দিয়ে, ইতালিয়ান মার্বেল দিয়ে চাকচিক্য করে বানিয়ে তুললেন। এবার 2024 থেকে 2025 আসলো, 1 বছর কমে গেল। এই করে 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 2035 আসবে আর তার 10 বছর কমপ্লিট হবে। ধরেন 34 চলছে, 2034 চলবে। এই অবস্থায় ঘর মালিক তাকে মালিক হিসাবে বলবে, ভাইয়া আপনি আমার কাছ থেকে ঘর নিয়েছেন 10 বছরের জন্য, 9 বছর হয়ে গেছে, 1 বছর বাকি। আপনি অন্য কোথাও ঘর নিয়ে সেটিং হওয়ার চেষ্টা করুন, 10 বছর পুজে গেলেই আমি আমার ঘর ছাড়িয়ে নিব, ঘর তোমাকে ছেড়ে দিতে হবে। আচ্ছা, এই কথা যদি মালিক বলে তাহলে যে ভাড়া নিয়েছে তাকে ছেড়ে দিতে হবে কি হবে না? হবে। তো এখন যে ব্যক্তি ঘর ভাড়া নিয়েছে সে যদি বলে না আমি ঘর তো ছাড়তে পারবো না, কারণ আমি ঘরটাকে ভাড়া নিয়ে আমি আমার মতো করে সুন্দর করে সাজিয়েছি, এত সুন্দর ঘর আমি আপনাকে দিব কি করে, আমি তো ফেরত দিতে পারবো না, আমি ঘর ছাড়বো না, এইরকম কথা যদি ভাড়াওয়ালা বলে তাহলে সে ঠিক বলবে না ভুল বলবে? ভুল বলবে। তো ঘরের মালিক তখন বলছে ঠিক আছে, ঘর তোমাকে ছাড়তে হবে না, তবে এখন 9 বছর চলছে আর 1 বছর বাকি আছে। যেদিন 1 বছর হয়ে যাবে আমার খাতা কলম হিসাবে 10 বছর যেদিন পূর্ণ হয়ে যাবে, ওই দিন 2-3 দিন পূর্বে তোমাকে আমি বলবো ভাই তোমার মাল গুছিয়ে নাও, রেডি করে নাও। যদি তোমার মাল তুমি রেডি করে নাও, গুছিয়ে নাও, তাহলে আমি তোমার মাল সহ সব তোমাকে আমি রিটার্ন করে দিব, ছেড়ে দিব, তুমি নিয়ে চলে যাবে। কিন্তু যেদিন 10 বছর পূর্ণ হয়ে যাবে
ওই দিনে তোমার মাল বের আর তুমি করতে পারবে না। একদিন ওভার হয়ে গেলে আমি তোমার মাল ঘর থেকে বার করে ফেলে দেব, তুমি কিচ্ছু বলতে পারবে না। এই কথা ঘর মালিক বলবে কি বলবে না? বলবে। ঠিক আমি আর আপনি এ দুনিয়াতে এসেছি, আমার আল্লাহর সঙ্গে একটা এগ্রিমেন্ট হয়ে আছে। ইবাদুল্লাহ এই পৃথিবীতে কতদিন থাকবে, এক এক করে করে আমি মনে করে নিলাম আখিরাতকে ভুলে গিয়ে আমি দুনিয়ার আলিশান বিল্ডিং খানা বানালাম, সুন্দর করে দুনিয়াকে গোছ করে চাকচিক্য করে সাজালাম। এমতো অবস্থায় আল্লাহকে ভুলে গেলাম, পরকালকে ভুলে গেলাম, এই দুনিয়ার পিছনেই যেন পাগল হয়ে থাকলাম। মনে মনে ভাববো এত টাকার মালিক, এত সুন্দর বিল্ডিং বালাখানা ছেড়ে আমি কোথায় যাব, আমার কাছে মালাকাল মাউত তো আসবে না। এরকম ভাবে অনেক মানুষ আমরা আল্লাহকে ভুলে গিয়ে, পরকালকে ভুলে গিয়ে আমরা যেন দুনিয়ার পিছনে ছুটি। যেদিন সময় শেষ হয়ে যাবে এই রব্বুল আলামিন মালাকাল মাউতকে পাঠিয়ে দিয়ে বলবে বেঈমানটাকে নিয়ে চলে আয়, বেঈমানটাকে নিয়ে চলে আয়। যেদিন অর্ডার হয়ে যাবে সেই দিনের সিচুয়েশনটা কেমন হবে? টাইম যেহেতু কাছাকাছি চলে আসছে, ওই দিনের সিচুয়েশনটা আপনাকে একটু বলে দেই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ান্নাজিআতি গারকা ওয়ান্নাশিতাতি নাশতা। আল্লাহ রাব্বুল আলামিন বলছে বান্দারে, যেদিন তোমার দুনিয়া টাইম শেষ হয়ে যাবে, যেদিন তোমার সময় শেষ হয়ে যাবে, সেই দিন তোমার জীবনে ভয়ঙ্কর তিনটে স্থান তৈরি হবে। ভয়ঙ্কর তিনটে স্থান বলতে দার্শনিকরা বলছেন, ফিলোসোফাররা বলছেন যে তোমার জীবনে তিনটি ভয়ঙ্কর স্থান তৈরি হবে। একটা স্থান হবে তোমার যে জায়গাটায় তোমাকে নিয়ে যাওয়া হবে, এ দুনিয়া ছেড়ে আমরা চলে যাব কবরে। ওই কবরটাকে তার চোখের সামনে ভিডিওর মতো করে তুলে ধরা হবে, আর ওই কবরের ভিতরে জাহান্নামের আগুন দাও 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 করে জ্বলবে, আর ওই কবরের ভিতরে সাপ থাকবে, ফনা নিয়ে ছবল মারার জন্য রেডি হয়ে থাকবে। যত বিছু থাকবে, ভোমরা থাকবে, কবরের ভিতরে বিষধর প্রাণীগুলি একবারে প্রস্তুত হয়ে থাকবে, কবরের ভিতরে আগুন জ্বলবে। এই দৃশ্যটা চোখের সামনে ভিডিওর মতো করে তুলে ধরা হবে। এক নম্বর গেল। দুই নম্বর হলো ওই ব্যক্তির অন্তরের ভিতরে তার ছেলে মেয়ে বউ বিটির ভালোবাসাকে তুলে ধরা হবে। বলা হবে ওরে দুনিয়া প্রেমিক রে, তুমি আল্লাহর সঙ্গে প্রেম ভালোবাসা না করে তুমি নাতি ছেলে বউ বিটির প্রেমে পাগল ছিলে, সম্পর্কে গোছ করে ভবিষ্যৎ তৈরি করেছিলে নাতিপতির। অতএব তোমাকে আজকে চলে যেতে হচ্ছে নীরব নগরের মাটিতে। আর এই অবস্থায় তোমার ছেলে তোমার পাশে দাঁড়িয়ে, তোমার নাতির পাশে দাঁড়িয়ে, তোমার প্রিয় অর্ধাঙ্গিনী তোমার পাশে দাঁড়িয়ে, তোমার মেয়ে দাঁড়িয়ে, এই অবস্থায় তোমার নির্মম ভাবে শাস্তি চলবে। তোমার নাতি, তোমার বউ, তোমার মেয়ে বিটি কেউ তোমার কোনো উপকার করতে পারবে না, দর্শকের ভূমিকা পালন করবে। এই জায়গায় তোমার জন্য কেউ কিছু করতে পারবে না। তাদের মহব্বত, তাদের প্রেম ভালোবাসা অন্তরের ভিতরে জাগিয়ে তোলা হবে। নাম্বার 3, এই অবস্থায় জীবনে যত অন্যায় করেছে অন্যায়গুলিকে চোখের সামনে ভিডিওর মতো করে তুলে ধরা হবে। ওরে গুনাহগার বেঈমান রে, তোর চোখের সামনে দাঁড়িয়েছিল মাদ্রাসা, তোর চোখের সামনে দাঁড়িয়েছিল মসজিদ। আল্লাহর ঘরের জন্য ডাকা হয়েছিল, মসজিদে নবীর মাদ্রাসার জন্য ডাকা হয়েছিল। না না না, তুমি মাদ্রাসায় হাজিরা দিতে পারোনি, মসজিদের জন্য কিছু দিতে পারোনি। আমি আল্লাহ সম্পদ দিয়েছিলাম, যাকাত তোমার উপরে ফরজ করেছিলাম, হজ তোমার উপরে ফরজ করেছিলাম, তুমি কিছুই করতে পারোনি। অতএব তোমার যে গুনাহ হয়েছে, গুনাহগুলি তুমি দেখে নাও, এর বিনিময়ে তোমার এই কবরটা তোমার কাছে তোমাকে আসতে হবে। এইরকম ভাবে সিচুয়েশন যখন দেখবে, এই অবস্থায় তার ভয়ঙ্কর এই 3টি রূপ যখন হবে, এই অবস্থা প্রসঙ্গে আমার আল্লাহ বলেন ওয়ান্নাজিআতি গারকা ওয়ান্নাশিতাতি নাশতা। আমার আল্লাহ বলেন নির্মম হৃদয়ের ফেরেশতার নামে কসম করে আমি আল্লাহ বলছি রে, তোরা শুনে নে। এই নির্মম হৃদয়ের ফেরেশতা বলতে কাকে বোঝানো হয়েছে? মালাকাল মাউতকে বোঝানো হয়েছে। বন্ধুরে, এই ব্যক্তি যখন মালাকাল মাউত এই ব্যক্তির রূহকে, প্রাণ পাখিকে যখন বার করার জন্য যাবে, বার করার জন্য যাবে, এই অবস্থায় প্রাণ পাখি বডির ভিতরে এদিক ওদিক পালানোর চেষ্টা
করবে, পালানোর জন্য কোনো রাস্তা পাবে না, যাওয়ার কোনো উপায় থাকবে না। এমতো অবস্থায় আমরা দেখেছি যে আখের রস বের করে মেশিনে ভরে, আখের রসটা বের করার সময় যেমন নিচিড়ে হিচিড়ে চাপ প্রয়োগ করে আখের ভিতরে যত রস আছে বার করে নেয়, ঠিক তেমনি ভাবে মালাকাল মাউত তার বডির ভিতরে হাত ভরে দিয়ে তার বডির ভিতর থেকে প্রাণ পাখিটাকে বার করবে। তার বডির হাড় হাড্ডিগুলি মচমচ মচমচ করে ভাঙতে ভাঙতে তার বডি থেকে আত্মাটা বার করে নিয়ে আসবে। এই অবস্থায় যারা মৃত্যুমুখী ব্যক্তির কাছে থেকেছেন তারা দেখেছেন, এই অবস্থায় মৃত্যুমুখী ব্যক্তি মোটামোটা চোখ করে তাকায়, আর এই অবস্থায় দেখবেন মুখ নাড়ে, কথা বন্ধ হয়ে গেছে। আবার অনেক সময় অনেককে দেখা যায় মৃত্যুমুখী ব্যক্তি বিছানাতে প্রস্রাব করে দিয়েছে, পায়খানা করে দিয়েছে। এই দৃশ্যটা আমরা দেখেছি অনেকের। এই অবস্থায় মালাকাল মাউত যখন তার প্রাণ পাখিটা বার করবে, তার ভয়ঙ্কর কষ্ট সহ্য সে না করতে পেরে এই অবস্থায় বডির ভিতর থেকে আত্মাটাকে যখন বার করবে, তার বডির হাড় হাড্ডিগুলি মচমচ মচমচ করে ভেঙে চুরমার করে যখন বার করবে, ওই ব্যক্তি তখন দেখবে, আর ওই ব্যক্তি তখন মুখ নেড়ে বলতে চায়, ওরে আমার ছেলে, ওরে আমার মেয়ে, ওরে আমার নাতি পুতি, তোরা যারা আছিস রে, আজকে তোদেরকে রেখে চলে যেতে হচ্ছে কবরে। তোরা থাকার পরে আমার কোনো উপকার করতে পারলি না, অতএব শোন শোন শোন, আমি বড় বিপদে আছি। আমার জমি জায়গা টাকা পয়সা যা আছে তোরা সব দান করে দিয়ে হলেও আমাকে এই মহা বিপদ থেকে তোরা বাঁচা। এই অবস্থা সম্পর্কে নবী আমার বলেন, মানুষের দুই টাইমে তোবার দরজা বন্ধ হয়ে যায়। এক নম্বর হলো গলার কাছে যখন সেরেসা চলে আসে, ঘর ঘরানি চলে আসে, এই অবস্থায় তোবার দরজা বন্ধ হয়ে যায়। আর পশ্চিম আকাশে যেদিন সূর্য উঠে যাবে, ওই দিন তোবার দরজা বন্ধ হয়ে যাবে। এমতো অবস্থায় মৃত্যুমুখী ব্যক্তির গলার কাছে সেরেসা এসে গেছে, তোবার দরজা বন্ধ হয়ে গেছে। এই অবস্থায় দেখবেন ঠোঁট নাড়ায়, মুখ নাড়ায়, জিহ্বা নাড়ায়। বিশেষ করে মা বোনেরা ওই কাছে থাকে, মা বোনেরা ওই অবস্থায় একটু চামচে করে একটু পানি দিতে চায়, দুধ দিতে চায়, ফলের রস দেয়, কিন্তু সেই অবস্থায় মনে করে হয়তোবা পানি চাচ্ছে, দুধ চাচ্ছে, ফলের রস চাচ্ছে। নবীজি বলছেন না না না, সে ফলের রস চাই না, দুধ চাই না, পানিও চাই না, বরং ওই অবস্থায় বলতে চাই, ওরে আমার ছেলে মেয়ে নাতিপুতি তোমরা যারা আছো, আমার ভয়ঙ্কর বিপদ এসে গেছে, অতএব আমার জমি জায়গা যা আছে তোমরা আল্লাহ রাস্তায় আমার জন্য দান করে দিয়ে আমাকে তোমরা এই বিপদ থেকে বাঁচাও। এই কথা বলে সময় শেষ হয়ে গেলে খিচিবিচি লেগে যায় আমাদের। পরীক্ষায় স্যার খাতা চাচ্ছে, এই অবস্থায় আমরা বলি সময় তো শেষ, দেখিলি একটু একটু করে দেখিলি কি হয়েছে, যদি একটা কোনো কমা চিহ্ন দাঁড়ি চিহ্ন যদি দিতে ভুল হয়ে যায় একটু দিয়ে দিই, যদি না হয় তাহলে হয়তো আমার হাত নাম্বারও কেটে নিবে। এই জন্যে আমরা খিচিবিচি করি। আর একটা আপনাকে বলছি, আমরা মোবাইল রিচার্জ করি। মোবাইল রিচার্জ করার পরে আমরা যতক্ষণ মোবাইলে ব্যালেন্স থাকে মোবাইলে ফোন করি, যতক্ষণ নেট থাকে ততক্ষণ আমরা নেট দেখি। এই অবস্থায় হতে পারে এক্সপায়ার হয়ে গেছে, আপনার আর ফোন করার মতো প্রয়োজন পরিস্থিতি নেই। এই অবস্থায় একটা গুরুত্বপূর্ণ ফোন করা লাগবে। রাস্তায় চলছেন, চলতে চলতে মোটরসাইকেল পাংচার হয়ে গেছে, আপনার মোটরসাইকেলে তেল ফুরিয়ে গেছে। এই অবস্থায় মোবাইলটা কাছে আছে, মোবাইলে চার্জ আছে, মোবাইলের সব কিছু ওকে আছে, এরপরেও যদি নেট শেষ হয়ে যায়, এরপরে যদি ব্যালেন্স শেষ হয়ে যায়, এই প্রয়োজনে একটা কল যদি বন্ধুকে করে দিই, বন্ধু আমার মোটরসাইকেল পাংচার হয়ে গেছে, ভাই একটু আগে আয় না, দুইজন মিলে গাড়িটা নিয়ে যাই। বন্ধু আমার মোটরসাইকেলে তেল ফুরিয়ে গেছে, গভীর রাত 12টা বাজে, একটু বোতলে করে তেল নিয়ে আয়, তাহলে আমার কষ্টটা কমে যাবে। এই অবস্থাতে যদি মোবাইলের ব্যালেন্স না থাকে, তখন মোবাইলের ব্যালেন্স কত গুরুত্বপূর্ণ দামি আমাদের কাছে তখন মনে হয় কি হয় না? কথা বলো না, মনে হয় কি হয় না? কলকাতায় একটা ডকুমেন্টস পাঠানো লাগবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে, নেট শেষ হয়ে গেছে। এই অবস্থায় আপনার আব্বা বলছে, আব্বু
আমার আধার কার্ডটা নিয়ে আসতে খেয়াল নেই, তাড়াতাড়ি পাঠাও মোবাইলে। আব্বুকে বলছে আব্বা মোবাইল তো নেট ফুরিয়ে গেছে, কি করে পাঠাবো? আব্বা তখন বলছে আজকে এই কাজের সময় প্রয়োজন হয়েছে আর তোদের নেট শেষ হয়ে গেছে, তোরা করিস কি? এই বলে আব্বা ছেলেকে ধমক দেয়, দেয় কি দেয় না? দেবে। এই অবস্থায় আমরা সময়ের গুরুত্ব বুঝি, আমরা প্রত্যেকটা জিনিসের প্রয়োজন তখন আমরা অনুভব করি, কিন্তু আমি আপনি যেদিন দুনিয়া থেকে বিদায় নেব এই অবস্থায় দুনিয়া কি সেই দিন আমি আপনি বুঝতে পারবো। আর সময় আমার আপনার জীবনে কত মূল্যবান একটা সম্পদ সেই দিন আমি আপনি বুঝবো। এই অবস্থায় একটু বলবো আল্লাহকে, আল্লাহ একটু সময় আমাকে দাও, একটু সময় দাও, আমি তোমার ঘর মসজিদে যাই, একবার তওবা করে নেই, একবার লা ইলাহা ইল্লাল্লাহটা একবার পড়ার তুমি সুযোগ দাও। এই বলে আমরা আফসোস করবো, আল্লাহ বলবে সাবধান, খুব হয়েছে আর নয়। সময় সেদিন আমরা চাইব একটা সেকেন্ড, 1 মিনিট তো দূরের কথা, 1 ঘন্টা তো দূরের কথা, একদিন তো দূরের কথা, একটা সেকেন্ড সময় দেওয়া যাবে না। সেই দিন বলবো আমার মুখের কথাটা তুমি একটু খুলে দাও, আমি বলে দিব আমার ছেলে মেয়েকে যে আমার সম্পদগুলি সব দান করে দিয়ে হলেও আমাকে বাঁচাও। বলবো, বলার কোনো উপায় থাকবে না, মুখে তালা লেগে যাবে, বন্ধ হয়ে যাবে। সতর্ক সাবধান, আমাকে আপনাকে এগুলি কোরআন এবং হাদিস থেকে কিছু বাস্তব দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। প্রত্যেকটাই অথেন্টিক নির্ভরযোগ্য সূত্র থেকে কথাগুলিকে তদন্ত সাপেক্ষে বলার চেষ্টা করেছি। কাজেই একটা বাক্যকে আপনি কলমে কেটে আপনি প্রমাণ করতে পারবেন না যে আপনি ভুল বলেছেন, আপনি লেখাপড়া জানেন না, আমি বড় লেখাপড়াবিদ, আমি বড় জ্ঞানী, আপনি ভুল বলেছেন, আপনি ঠিক ভুল বলেছেন, আমি ঠিক বলছি। কোনো মায়ের বেটার জন্ম হয়নি যে এ কথাকে কলম দিয়ে কাঁথা দিয়ে কলম দিয়ে এসে কেটে আমাকে মিথ্যা আমাকে ভুল আর আপনি সঠিক এটা প্রমাণ করতে চাইবেন। কোনো মায়ের বেটা এই আসমানের নিচে জমিনের উপরে জন্ম হয়েছে বলে প্রমাণ করা যাবে না। এই কথা আপনাকে বোঝাতে চেয়েছি। 1 সেকেন্ড সময়ের মূল্য কি সেই দিন বুঝবেন। এবার বলবেন 1 সেকেন্ড সময়ের মূল্য কি ঘোড়ার ডিম? এটা বলবেন আপনি, আপনি তো জ্ঞানী নন, বুদ্ধিমানই নন, আপনি তো বুঝেন না, আপনি কি করে সময়ের মর্যাদা বুঝবেন, কি করে সময়ের দাম বুঝবেন? কাজেই আপনাকে বলছি প্রত্যেকের জীবনে ওই দিনটা আসছে, আসার পূর্বে নেক আমল আমাকে আপনাকে করে জমা করতে হবে। আর আমি আপনি সম্পদ থাকার পরে দান করব বলে রাস্তা খুঁজে পাওয়া যাবে না। কাজেই নবীর হাদিস যে তুমি আজকে সম্পদশালী আছো কিন্তু একদিন সম্পদশালী থাকবে না, সম্পদ থাকাকালীন তুমি সম্পদ দিয়ে কিছু কাজে লাগিয়ে নাও। তো আজকে আপনাদেরকে বলছি, আমি কোরআন থেকে আরো কিছু কথা বলবো, বলার আগে আপনাদেরকে এবার যে বিষয়টি শোনালাম এই বিষয় থেকে একটু টেস্ট করে দেখি। যেমন একটা মোবাইলে চার্জ আছে কি না, ব্যাটারি ঠিক আছে কি না দেখা যায় কখন? মোবাইলে চার্জ নেই, বোর্ডে লাগিয়ে দিলাম চার্জার দিয়ে, কিছুক্ষণ পরে বলল ব্যাটারি ইজ ফুল, আমি দেখলাম সত্যিই তো ব্যাটারি ফুল। এই অবস্থায় একটা ভিডিও প্লে করলাম, এই অবস্থায় বলছে ব্যাটারি ইজ লো, মানে বুঝে নিতে হবে ব্যাটারিটা আর ঠিক নেই, ডাউন হয়ে গেছে। তো আপনাদেরকে এতক্ষণ ধরে কোরআন এবং হাদিসের আলোকে ইমানি ব্যাটারিতে চার্জ দেওয়ার চেষ্টা করলাম। তো ব্যাটারিতে চার্জ কেমন হলো, ব্যাটারি আসলেই ঠিক আছে নাকি ভুল আছে, মানে ঠিক আছে নাকি খারাপ হয়ে গেছে, একটু দেখবো টেস্ট করে, তারপরে কথাগুলি আবার একের পর এক বলার চেষ্টা করব। তবে আমার থেকে বড় টেস্টকারী ওই 2 জন বাচ্চা নেমেই পড়েছে, ওরা আগেই টেস্ট করতে শুরু করেছে। তা আমি আবার কি করে টেস্ট করব? কে মানা করবে? আপনারা তো পাঠিয়েছেন, আমি কিসের জন্য মানা করব? কে পাঠিয়েছে ওদেরকে? ভাইয়া এ দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, সময়ের অপেক্ষা। আমাকে আপনাকে যেদিন সময় যতদিন আল্লাহ দিয়েছে সেই কদিন থাকবো। আজকে আছি, কালকে ফজরের পর আমি থাকবো তার কোনো গ্যারেন্টি নেই। এখন আছি, 1 মিনিট পরে আমি বেঁচে থাকবো তার নিশ্চয়তা নেই। এইরকম একটা অস্থায়ী প্ল্যাটফর্মে আমি আর আপনি বসবাস করছি, কখন চলে যাব কেউ জানতে পারে না। সেই জন্য বলছিলাম আখিরাতের ব্যাংক ব্যালেন্স আমাকে আর আপনাকে জোগাড় করতেই হবে, আখিরাতের ব্যাংকে কিছু জমা দিতেই হবে। সেই জন্য বলছিলাম আজকে দ্বীনি মাদ্রাসা, এই দ্বীনি মাদ্রাসার জন্য এমন কোন আল্লাহর গোলাম আছেন, নবী প্রেমিক আছেন, একটু দেখব। একজন কেউ বলুন তো যে আমি এই নবীর মাদ্রাসার জন্য
10,000 টাকা দেব। একজন বলুন, আগে যেটা চলে এসেছে এটা তো আমার কাছে জমায় আছে, সামনে যারা বসে আছেন একজন বলুন আমি 10,000 টাকা দিব। একজন, তার জন্য আখিরাতের মুক্তির জন্য প্রাণ খুলে দোয়া করব। 10,000 টাকা দিবেন, ইনশাআল্লাহ দুনিয়াতেই 10 লক্ষ টাকার মালিক আপনি হবেন ইনশাআল্লাহ। বাবা, দাদা, দাদি, নানার নেই মারা গেছে। কে দিল এটা? নাম কি? কে দিল এটা? আপনি সভাপতি কম হে আল্লাহ কি করেন এলো? সিরাজ মাদানী সাহেব জামাই এটা। ও, মাদানী সাহেব জামাই মানে তো মানে লাখপতি বলা যাবে না, শিল্পপতি, কোটিপতি। তো যাই হোক, কার জন্য দিলেন বলেন? মা বাবা? বাবা মারা গেছেন। হ্যাঁ, মা বেঁচে আছে। আচ্ছা, বাবা মারা গেছে, দাদা দাদি নানা নানি, দাদা দাদি নানা নানি কয়জন হলো? 4 জন। আর বাবা মারা গেছে 5 জন, মা বেঁচে আছে, তাহলে মোটে 6 জন। তো 5 জন মাল নিজ জায়গায় পৌঁছে গেছে, আর একজন দামি সম্পদ বেঁচে আছে। তো সেই জন্য 5 জনের পক্ষ থেকে 2 2 কত? 10। 2 2 10। আর দামি সম্পদ মানে বাপের থেকে 3 গুণ মর্যাদা বেশি মায়ের। কে বলেছে? নবীজি বলেছেন। সেই জন্য ওনার কাছে আমি আবেদন করব, যদিও সম্মানীয় ব্যক্তি, জ্ঞানে গুণে অনেক বেশি, তারপরে ওনার কাছে আমি জ্ঞানে যেহেতু নগণ্য তুচ্ছ, এরপরেও তো আবেদন করা যায়। সেই হিসাবে আমি বলছিলাম ওনার কাছে আবেদন, আপনারা সকলে আমার সঙ্গে একটু ওনার কাছে আবদার করুন তো ভাই, যে আপনারা সকলে আমার সঙ্গে একটু সাহায্যের হাতটা বাড়ান। ওনার 5 জন মৃত যারা বরণ করেছেন তেনাদের পক্ষ থেকে 2 2 কত হয়? 5 দুগুণে 10। 5 দুগুণে 10 দিয়ে দিয়েছেন। আর বাপের থেকে যেহেতু মর্যাদার দিক থেকে 3 গুণ বেশি, তো মায়ের হায়াতে তাইবা সিহাতে কুল্লিয়ার জন্য আমরা সকলে মিলে ওনার কাছে 8-10,000 চাচ্ছি, দি মোটে 20,000 টাকা করতে চাচ্ছি। তো ওনার কাছে আমার সঙ্গে একটু আপনারাও চান তো বলুন, 8-10,000 লাগবে? আরে কথা বলুন না, জোরে বলুন, লাগবে? আচ্ছা সাহেব, আপনাকে মায়ের রুহের মানে মায়ের জন্য হায়াতে তৈবা সিয়াতে কুল্লিয়ার দোয়া হবে। আল্লাহর কাছে দোয়া আমরা সবাই করব, আপনার মাকে আল্লাহ যেন হায়াত দারাজ করেন। এই জন্য 8-10,000 দিয়ে সর্বমোট আমরা 20,000 টাকা চাচ্ছি। দাবিটা ঠিক আছে না ভুল আছে গো? ঠিক আছে। তাহলে সাহেব কি বলছেন, এটা হয়ে যাবে ইনশাল্লাহ? 5,000 মান কি বলছেন? এতগুলো লোক 5,000 ছেড়ে দিবেন? হবে না বলছে। দেখুন, এনারা বলছেন ছাড়বো না। আমি আর আপনি একই গ্রুপের লোক, তো চোরে চোরে মাস্ত তো ভাই, হয়তো মেনে নিতে পারে। লোক তো বলছে মানবো না, আমার তো কিছু করার নেই। না না, এটা আচ্ছা, আপনারা কি মেনে নেবেন? আমি মেনে নিলাম, ঠিক আছে। আপনারা মানবেন? মানবেন না তো ওনারা বলছেন মানবো না। 10,000 লাগবে যে টোটালে। আচ্ছা, হবে ইনশাল্লাহ নাকি? আচ্ছা, নারে তাকবীর। আল্লাহ তোমার কাছে দোয়া করি, ওনার 5 জন নিকটের মানুষ, নানা নানি দাদা দাদি আর আব্বা, 4 জন নয় 5 জন মারা গেছেন। আল্লাহ তাদেরকে সকলকেই জান্নাতের উঁচু মাকাম তুমি দান করো, বলি আমিন। আল্লাহ তাদের সংকীর্ণ কবরকে প্রশস্ত করো, অন্ধকার কবরকে আলোকিত করো, সকলে বলি আমিন। আর আমার মান্যবর সম্মানিত শায়েখকে আল্লাহ তুমি হায়াতে তাইবা সিয়াতে কুল্লিয়া দান করো, সাথে সাথে ওনার মাকে আল্লাহ তুমি হায়াত বাড়িয়ে দাও। সুস্বাস্থ্য কামনা আল্লাহ তোমার কাছে কামনা করি। ওনার মাকে তুমি ঈমানের সহিত দুনিয়াতে বাঁচিয়ে রাখো, বলি আমিন। তাহলে 20,000 হলো। আর একজন 500 টাকা দিয়ে গেছে, কে জানি না। আচ্ছা, যেগুলো লিস্ট হয়ে গেছে এগুলো আমি এখন নেব না, একটু রাখুন। আমি ছেলে আতাউল্লাহ 1000 নগদ। সবাই যদি আদায়কারী হয় ভালো, তাহলে কাজ হবে না। আমি বলছি সামনে যারা বসে আছে এদের কাছে একটু নিয়ে, আপনারা যদি যেগুলো দিয়ে গেছে এইগুলাই যদি আপনারা ধরাতে লাগেন, তাহলে আমি কখন কি বলবো? কাবাতুল্লাহর মা না কি বললেন? কাবাতুল্লাহর ছেলে আতাউল্লাহ 1000 নগদ, 1000 বাকি। ওরে বাপরে, মাশাআল্লাহ। লোকটা কি করে গো? আর এই মৌলানা সাহেবের জোড়া হতো না? 20,000 হতো না? হয়ে গেছে? বেশি হয়ে গেছে? কোনটা আপনি? তো